হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এসএমএস নোটিফিকেশন টেমপ্লেট নিয়ে। যদি আপনাদের মনে থাকে, আমরা শিখেছিলাম কিভাবে আমরা টেমপ্লেট ক্রিয়েট করি, কী কাজে আমরা টেমপ্লেট ইউজ করি, কোথায় কোথায় থেকে আমরা টেমপ্লেট দিয়ে আমরা এসএমএস পাঠাতে পারি সবাইকে। মূলত এটা পাইকারের সাথে রিলেটেড, এগুলো সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। ওকে, তো এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা রিপোর্ট এবং হিসাব দেখে আমরা আমাদের মিলের একটা আইডিয়া নিতে পারি। ওকে, আমরা যদি রিপোর্ট এবং হিসাবে চাই, দেখবেন আমাদের 8 রকমের রিপোর্ট আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছি, এবং এটাও ডিপেন্ড করতেছে আপনার সাবস্ক্রিপশন প্ল্যানের উপর। ওকে, আপনি কি প্ল্যান, কোন প্ল্যান ইউজ করছেন, ওই প্ল্যানে আপনার এই রিপোর্টগুলো অ্যালাউ করা আছে কিনা ইত্যাদি। তো যাই হোক, আমরা এক এক করে সবগুলো রিপোর্ট নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি লাভ ক্ষতির হিসাব, অর্থাৎ এটা একটা রিপোর্ট, পিএনএল আমরা শর্টকাটে বলি। আমরা লাভ ক্ষতির হিসাবে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের লাভ ক্ষতির কী অবস্থা। পুরা মিলের সকল হিসাব নিকাশ, এক্সপেন্স, রেভিনিউ সব কিছুর পর আমাদের এই লাভ ক্ষতি হয়। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের লাভে আছি আমরা এই মাসের জন্য। আমরা ফিল্টার করতে পারি যে আজকে কত লাভ হলো, গতকাল কত লাভ হবে, এই সপ্তাহে বা নির্দিষ্ট সময়সীমা দিতে পারি যে 2024 সালে অর্থাৎ 23 সালে কত লাভ হয়েছে, আমরা সেটাও এখানে সিলেক্ট করে দিতে পারি নির্দিষ্ট সময়সীমা সিলেক্ট করার পর। ওকে, তো আমরা এই মাসেটা বাই ডিফল্ট দেখাচ্ছে, এই মাসে টোটাল কত টাকা আমাদের লাভ হয়েছে দেখাচ্ছে 5,521 টাকা লাভ। কিভাবে লাভ হলো সেটা আমরা এখানে চাপ দিলে দেখতে পারবো। ওকে, তো আমরা যদি দেখতে চাই তাহলে প্রথমত দেখবো এখানে চাপ দিলে যে আমাদের খুদ থেকে লাভ হয়েছে 47 টাকা, খুদ বিক্রি, এগুলো সব আয়। এবং ব্যয় হয়েছে কোথায় কোথায়, ছোট মিলের লেবার খরচ আমরা দিয়েছিলাম 8,400 টাকা, যদি আপনাদের মনে থাকে। লেবারের এক্সপেন্স অর্থাৎ বিবিধ লেবার খরচ দিয়েছিলাম আরো 120 টাকা। লেবারের মজুরি দিলাম আজকে 500 টাকা, আপনাদের যদি মনে থাকে ভিডিওতেই আমরা দিয়েছিলাম। এবং বেতন দিলাম আজকে 5,500 টাকা। আপনার মাসুমকে দিয়েছিলাম, যদি আপনার মনে থাকে। এই হচ্ছে টোটাল আমাদের লাভ ক্ষতির আয় ব্যয় যা যা হয়েছে সেটা এখানে শো করতেছে, এবং এগুলো হওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের তারপরেও 5,521 টাকা লাভ। তার মধ্যে পরিচালনা ব্যয় যদি খালি দেখতে চাইলে এখানে চাপ দিব, তাহলে পরিচালনা ব্যয় আমরা দেখতে পাবো টোটাল 14,520 টাকা পরিচালনা ব্যয়। কোথায় কোনটা ব্যয় হয়েছে সেই ক্যাটাগরি এখানে দেখতে পারবো, এবং কত টাকা ব্যয় হয়েছে সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো। এবং আমরা যদি চাই যে মোট লাভ কিভাবে হলো সেটাও আমরা দেখতে পারবো, যে কোথায় থেকে কত টাকা লাভ হয়েছে সেটা আমরা চাইলে এখান থেকে দেখতে পারবো। মিলিং খালি বস্তা প্রফিট, মিলিংয়ের যে বস্তা আমরা বিক্রি করেছি সেখান থেকে কত লাভ হয়েছে। ধান মিলিং প্রফিট, আমরা সরাসরি যে করেছিলাম, আপনার কি বলে ক্রাশিং করেছিলাম, ওটা তো সরাসরি আমাদের লাভ, তাই না? তো সেটা এখানে সরাসরি এসেছে। তো পাটের বস্তা থেকে লাভ কত করেছি, বস্তা থেকে কত লাভ করেছি, সব কিছু তুষ থেকে কত লাভ করেছি, সব কিছু এখানে আসতেছে, যদিও আমরা তুষ এখনো বিক্রি করিনি। তো যাই হোক, ওভারঅল এই হচ্ছে আমাদের মোট লাভ ক্ষতি একটা হিসাব। তো আমরা চাইলে এখানে দেখতে পারি আজকে কত লাভ হলো, এটা আমরা দেখতে পারবো। আজকে আমাদের 42 টাকা লস আছে। ওকে, যাই হোক, আমরা এই মাসটা দিয়ে রাখতেছি, এবং আমরা দেখতে পাবো এখানেও দেখাচ্ছে যে ডেট রেঞ্জ দিয়ে যে 14 থেকে 20 তারিখে কত টাকা লাভ হয়েছে, কত টাকা ক্ষতি হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 21 তারিখ থেকে 27 তারিখে আমাদের ক্ষতি হয়েছে কত টাকা, 6,590 টাকা। তো এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো, এবং এখানে পার্সেন্টেজ দেখবো যে মিলিং প্রসেস থেকে সবচেয়ে বেশি লাভ হয়েছে আমাদের। ওকে, মিলিং প্রসেস থেকে 82.29% লাভ, এবং বিক্রয় থেকে আমাদের লাভ হয়েছে মাত্র 10%। এই হচ্ছে টোটাল লাভ আমাদের এসেছে। এখানে যে লাভটা দেখতেছি সেটা এখান থেকে এসেছে। এই হচ্ছে আমাদের লাভ ক্ষতির হিসাব। আমরা যদি চাই এটা প্রিন্ট করতে পারি, আমরা এখানে চাপ দিলেই আমাদের এটা প্রিন্ট হবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিন্ট হয়ে গেছে লাভ ক্ষতির হিসাব, কোথায় থেকে লাভ হয়েছে, কোথায় থেকে লস হয়েছে, সব কিছু দেখে দিন শেষে আমাদের লাভ ক্ষতির হিসাবটা আমরা এখান থেকে অডিট করতে পারবো। ওকে, আমরা প্রিন্ট করতে পারবো। ওকে, এই হচ্ছে আমাদের লাভ ক্ষতির রিপোর্ট। ওকে, আমরা এখন মিলের খরচ বিভাজনে যাব, যেহেতু আমাদের ভিডিও এখনো ছোট আছে, তো আমরা মিলের খরচ বিভাজনে যাচ্ছি। ওকে, আমরা লগ আউট হয়ে গেছি। আচ্ছা, যাই হোক, আমরা আবার ফিরে আসছি মিলের খরচ বিভাজনে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিলের যত প্রকার খরচ হয়েছে এই অবধি,
যেমন বেতন দেওয়া থেকে শুরু করে মজুরি দেওয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে আরও যে যে খরচগুলো আছে, বিদ্যুৎ বিল থেকে শুরু করে সব কিছু। এটা যদিও এখন আপাতত পারফেক্টলি কাজ করতেছে না, যখন আমরা মিলিং প্রোডাকশন নিয়ে কাজ করব তখন এটা পারফেক্টলি কাজ করবে। আপাতত এটা নিয়ে ওইভাবে কাজ হচ্ছে না। তো যাই হোক, আমরা হচ্ছে একটু দেখি যে এখানে কি কি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই অবধি, এই তারিখ 24 থেকে 24, আজকেরটাই দেখাচ্ছে, এটা কেন জানি। 24শে জুন থেকে জুলাই, সরি ভুল, আমাদের লাস্ট 1 মাসের হচ্ছে আপনার কি বলে ব্যয় দেখাচ্ছে। ব্যয়ের রিপোর্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এসব মোট ব্যয় হয়েছে এত টাকা লাস্ট 1 মাসে। খাতগুলো কি? খাতগুলো হচ্ছে এই যে আমাদের হচ্ছে স্টাফকে বেতন দিতে হয়েছে, শ্রমিককে মজুরি দিতে হয়েছে, লেবার খরচ ছিল আমাদের 120 টাকা, ছোট মিলের লেবার খরচ আমরা দিয়েছি 8,400 টাকা। এই হচ্ছে আমাদের টোটাল 14,520 টাকা লাস্ট 1 মাসে। হ্যাঁ, আপনি যদি এখান থেকে দেখতে চান যে আমাদের বিদ্যুৎ বিল কত আসছে শুধু এই মাসে, তাহলে এটা চাপ দিলে বিদ্যুৎ বিলটা এখানে শো করবে। যেহেতু আমাদের নাই, দেখাচ্ছে না। বা আপনি যদি চান ছোট মিলের খরচ কত হয়েছে এই মাসে, তাহলে দেখতে পাবেন ছোট মিলের খরচ 8,400 টাকা এখানে হয়েছে, একটা রেকর্ড আমাদের আছে। তাহলে তো আপনারা চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারেন। আপনারা চাইলে হচ্ছে এখানে আরো আপনি তথ্য দিয়ে আপনি খুঁজতে পারেন, যেমন বিবরণ আছে যেখানে, এখানে বিবরণগুলো এখানে বসিয়ে খুঁজতে পারেন। যাই হোক, প্রিসিয়াসলি আপনারা সহজেই যে কোনো কিছু দিয়ে আপনারা সার্চ করে আপনাদের রিপোর্ট এখান থেকে বুঝে নিতে পারেন। আপনারা যদি প্রিন্ট করেন, আপনারা প্রিন্টও দেখতে পারবেন আর কি। আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টে আমাদের হচ্ছে কিভাবে ওই খরচের বিভাজনগুলো দেখাচ্ছে, ব্যয়ের বিবরণীগুলো দেখাচ্ছে। তো যেহেতু আমাদের একটা আছে, তো একটাই দেখাচ্ছে ছোট মিলের লেবারের খরচ। তো এই হচ্ছে আমাদের আমাদের হচ্ছে খরচ। আপনারা চাইলে এখান থেকে যে কোনো কিছু দিয়ে আপনারা ফিল্টার করে দিই। এগুলো সব খরচের, এখানে যত খরচ আছে সব খরচ এখানে লোড হয়েছে। সব খরচ আপনারা এখান থেকে দেখতে পারবেন আর কি। তো এই হচ্ছে কথা। অ্যান্ড আপনারা যদি চান এখান থেকে রেকর্ড 100 পর্যন্ত দিতে পারেন। 100 মানে হচ্ছে একসাথে কতগুলো রেকর্ড আপনারা দেখতে চাচ্ছেন। ওকে, যদি আপনারা হচ্ছে 100টা রেকর্ড দেখতে চান, 100 পর্যন্ত যেতে পারবেন। তারপরে আপনার হচ্ছে ফিল্টার আসবে আর কি, মানে পেজিনেশন আসবে, এইভাবে এইভাবে যাওয়া লাগবে, ক্লিক দে। তো যাই হোক, এই হচ্ছে ওভারঅল আমাদের মিলের খরচ বিভাজন রিপোর্ট। আপনাদের দেখতে পাচ্ছেন যে কি কি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তারপরে আমাদের আরো অন্যান্য রিপোর্ট আছে। আমার মনে হয় এই ভিডিওটা আমরা 3-4 ভাগে ভাগ করতে পারি। তো আপাতত আমাদের এই দুইটা রিপোর্ট আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। নেক্সট ভিডিওতে আমরা বাইকুর কার্যক্রম রিপোর্ট এবং মালিকের মূলধনের লেনদেন যে রিপোর্ট আছে, এই দুইটা রিপোর্ট নিয়ে আমরা আলোচনা করব। সে অবধি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।